একটা জিনিস কি জানেন, এই বাঙালির মতো আজাইরা অকর্মণ্য জাতি পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ আছে। এই কথাটা কেন বললাম, এই কয়েকদিন থেকে আহ, ফেসবুকের নিউজ ফিড যখন স্ক্রল করি, বিশেষ করে দুইটা নিউজে ভরপুর। এই দুইটা নিউজ কি, ওই কোন এক নারী উদ্যোক্তা কি যেন নাম, তনি নাকি আহ, বিয়ে করছে। আরেকটি নিউজ হচ্ছে কি, কোথাকার কোন রিপন মিয়া, সে কি মাকে ভাত দেয় না নাকি, এরকম এরকম কিছু একটা নিউজ। যাই হোক, কোন এক টিকটকার। তো আমার কথা হচ্ছে ভাই, এত আজাইরের সময় আপনারা কোথায় পান? কোথায় পান এত আজাইরের সময়? কি দরকার আছে আপনার কে বিয়ে করছে, কয়টা বিয়ে করছে, কি করছে না করছে এগুলো নিয়ে কথা বলার আপনি এত সময় কোথায় পান? আপনি আপনার নিজের পিছনে সময় দেন না ভাই। কে মাকে ভাত দেয় নাকি, টিকটকার রিপন মিয়া নাকি, সেইটা নিয়ে আপনারা পড়ে আছেন। আরে ভাই, আপনার মাকে আপনি ভাত দেন, আপনি আপনার পিছনে সময় দেন। যতটুকু সময় আপনি এইটার পিছনে ব্যয় করছেন, সেইটুকু সময় আপনি নিজেকে দেন। এটা নিয়ে দেখতেছি আমাদের জাতীয় যে নিউজ পত্রিকাগুলো আছে, পেজগুলো আছে, প্রত্যেকটা নিউজ পেপারে এটা নিয়ে পোস্ট করছেন। আরে ভাই, পৃথিবীতে কি নিউজের এতই অভাব অভাব পড়ছে? নিউজ নেই আপনাদের? কোন বেটি মানুষ আপনার 3 নাম্বার বিয়ে করছে, আগে তার হাজবেন্ডকে কি কথা দিছিল, এইটা নিয়ে আপনারা পড়ে আছেন, এইটা নিয়ে খবর করছেন। রিপন মিয়া কি করছে না করছে সেইটা নিয়ে আপনারা খবর করে ভরে ফেলছেন নিউজ ফিড। খবরের এত অভাব পড়ছে আপনার? খবর খবর নাই না? আপনি মানুষ গিলতেছে, আপনি এগুলো নিয়ে আপনি নিউজ করবেন, মানুষ গিলবে, আপনার টিআরপি বাড়বে, ভিউ বাড়বে। ভিউর জন্য কি সব কিছু করেন? পৃথিবীতে কি নিউজের অভাব পড়ছে? আজকের আবার দেখলাম প্রত্যেকটা নিউজ পেপার নতুন করে আরেকটা পোস্ট করতেছে, আমেরিকান পাসপোর্ট 10 নাম্বার র্যাঙ্কিং থেকে ছিটকে পড়ে গেছে। এইটি নিয়ে খুব গর্বের সহিত নিউজ করছে। আরে বেটা, তোর দেশের পাসপোর্টের অবস্থা কি? তোর দেশের পাসপোর্ট কয় নাম্বার র্যাঙ্কিং আছে সেটা নিয়ে নিউজ কর। তোর পাসপোর্টের কেন ভিসা দেয় না অন্য দেশ? কয়টা দেশ তোর পাসপোর্টকে ভ্যালু দেয়, তুই সেটা নিয়ে নিউজ কর। আমেরিকান পাসপোর্ট 10 নাম্বার থেকে ছিটকে পড়ে গেছে, সেটা তুই গর্বের সহিত তুই নিউজ করতেছিস, সেটা নিয়ে তুই খুব গর্বের সহিত নিউজ করতেছিস, ই করতেছিস। তোর দেশের পাসপোর্টের অবস্থা কি সেটা নিয়ে লেখ। তোর দেশের পাসপোর্টের ভ্যালু কি? তোর দেশের পাসপোর্ট তো কোনো এম্বাসি দেখলে ছুঁড়ে ফেলে দেয়। চিটার জাতি, বদমাইশ জাতি, এইটা বললা কেউ ভিসা দেয় না এই জাতিকে। আসলে এইসব নিউজ দেখলে খুব খারাপ লাগে যে আসলে এইরকম আজাইরা নিউজ কেন করব। কেন মানুষের এত সময় আসে কোথার থেকে? এই বাঙালি জাতির এত সময় আসে কোথার থেকে অন্যের পিছনে ই করে বেড়ানোর, কাঠি দিয়ে বেড়ানোর? পান কই আপনারা এত সময়? নিজের নিজেরা কিভাবে সভ্য হবেন, নিজেরা কিভাবে ডেভেলপ করবেন, নিজেকে কিভাবে ই করবেন সেটা ভাবেন। অন্যের পিছনে নিয়ে কলকাঠি নাড়া শুরু করছেন। নিউজ ফিড ভরা, ডাইরেক্ট ফেসবুকে ঢোকা যায় না, কোনো সোশ্যাল মিডিয়ায় ঢোকা যায় না, কোন রিপন মিয়া, কোন তনি মনি, এইগুলো নিয়ে খালি নিউজ 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 নিউজ। নিউজ না পেলে কোনো ওই কিছু টিকটকার আছে না, তাদের বাথরুমে গিয়ে ভিডিও বানান। তারা কিভাবে বাথরুম করে সেইটা নিয়ে ভিডিও বানান, সেইটা নিয়ে লেখেন, সেইটা নিয়ে পোস্ট করেন, মানুষ গিলবে, আপনাদের ভিউ আরও বাড়বে, টিআরপি আরও বাড়বে, সেইটা নিয়ে নিউজ করেন। যে কিছু কিছু টিকটকার আছে না, চুলে বিভিন্ন ধরনের কালার করে বুড়ো বয়সীর মহিলাদের সাথে কি রং ঢং কইরা বেড়ায়, সেইগুলো নিয়ে আপনারা ভিডিও বানান, সেইগুলো নিয়ে লেখেন। বাথরুমে কিভাবে তারা বাথরুমে যায়, বাথরুম ব্যবহার করে, বেডরুম তো দেখানি, বাথরুম দেখান।